আপনার সমস্যা ছিল হচ্ছে চালান জিনের সমস্যা। বুঝি নাই? চালান জিনের সমস্যা ছিল না? চালান জিনের সমস্যা ছিল। কটা জিন ছিল আপনার সাথে? কটা জিন ছিল জানি? পাঁচটা। পাঁচটা জিন ছিল। তো হ্যাঁ, পাঁচটা জিন ছিল। তো আমরা সেই জিনগুলোকে বন্দি করছি না? আপনার যখন নাকি জিনগুলো আসতো তখন আপনার কি কি যেন হতো? একটু জোরে বলেন। আমার মাথা মানে ঠিক থাকতো না, খালি গান শুনতে মন চাইতো, নাচতে মন চাইতো, চুলমুল সাইরা। হ্যাঁ, বলেন বলেন। বলেন বলেন। আর হলো কত হাত পাওয়া বসে যে তার রগে রগে চিলিক পাতো। হুম, হাত যে বিলেট দিয়ে কাটতেন আপনি? হ্যাঁ হাত বিলেট দিয়ে কাটতেন না? হ্যাঁ কাটছি। কাটছেন? মানে যেটা সামনে পেতাম ওটা দিয়ে, আর মানুষের খালি মারতে মন চাইতো। তো এই যে কামড় জাদু, দিতে এই যে মন চাইতো। তাবিজ যেগুলো করেছে হচ্ছে আপনার সাথে যার বিবাহ ঠিক হয়েছিল, তো ওই ছেলে আপনাকে বিবাহ করতে চেয়েছিল। বিষয়টা এরকম না কাকা? বিষয়টা হচ্ছে আপনাকে বিবাহ করতে চেয়েছিল, আপনি বিবাহ বসেন নাই, বা আপনার ফ্যামিলি তার কাছে বিয়ে দেয় নাই না? দেন। তো এরপরে হচ্ছে আপনাকে সে জিন চালান করছে পাঁচটা, এরকম না? তো এই পর্যন্ত অনেক জায়গায় তো গেছেন না? হ্যাঁ গেছি। এক জায়গায় গিয়েছেন, যাওয়ার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া উপকার পান নাই, এর মধ্যে বেশি নাই। Then আমরা যে চিকিৎসা করেছি, আমাদের চিকিৎসার উন্নতি কি কতটুকু পেয়েছেন বলেন, যেটা সত্য সেটাই বলবেন। এখন চিকিৎসা চলতেছে তাই না? চলমান অবস্থায় মানে আগের থেকে অনেকই ভালো হয়ে গেছে। ভালো হয়েছেন। এখন কি হাত কাটতে মনে চায়? না, শরীর ঝালাপোড়া করে? নাচতে না। মনে চায়? নাচতে মন চায় না, কিন্তু ওই যে মাথার মাথা যেটা আছে এটা এখন তো চিকিৎসা চলমান চলতে তাই না? মানে আগে ছিল পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, পেটে ব্যথা, কিন্তু ওই পিঠে দিন ব্যথা। কাটাচ্ছে না আমার শেষ করি পেটে ব্যথা, পিঠে ব্যথা, হাত কাটতেন, এই করতেন, বাসা থেকে বের হয়ে যেতেন, গালিগালাজ করতেন, সব শেষ হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ মাঝে মাঝে আপনার মাথাটা একটু যন্ত্রণা করে, এতটুকু বাকি আছে। এতটুকু যদি আল্লাহর কোরআনের সাহায্যে শেষ হয়ে যায়, আশা করি যে আলহামদুলিল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, তাই তো? হ্যাঁ। ঠিক না? আর আপনার বিবাহটা বন্ধ ছিল, বিবাহটা বন্ধ যেটা ছিল ওইটাও আমরা আলহামদুলিল্লাহ এই কাজ করে দিয়েছি। এখন বাকিটা হচ্ছে আপনার মন মানসিকতা, আপনি বিয়ে বসতে চান না, বা মাঝখানে একটা ঘটনা আপনাদেরকে জানাইছি আমি। ঘটনা জানাইছি না? এ টু জেড কিন্তু আমি আপনাকে একটা ফাইনাল হ্যাঁ কথা হয়েছে না? আচ্ছা হ্যাঁ, যাই হোক, কারণ ওই বিষয়টা আপনাকে আপনার মেয়েকে আপনি করবেন, জেরো করবেন বা জিজ্ঞাসা করবেন, বা ব্যক্তিগত কিছু থাকতে পারে, এগুলো জিজ্ঞাসা করলে যদি তার মন মানসিকতা বিয়ের জন্য তৈরি হতে হবে। আর এইভাবে তো থাকতে পারবে না, বিয়ের জীবনে তো আবদ্ধ হতেই হবে। এখন হয়তো মন চাচ্ছে না, কিছুদিন পর মন চাবে, তবে এই যে বিয়ে বন্ধ ছিল, এখান থেকে যে জাদু করা ছিল এটা আমরা কেটে দিচ্ছি, এটার প্রভাব আর নাই। এখান থেকে আপনার মেয়ে আসলে মূলত এমনটা করে না, বুঝতে পারছেন? এখন মন মতলবে যদি থাকে সেটা ছাড়া আমি কিছু করতে পারবো না। বলছিলাম যে বিয়ার এটা পরে দিই। বিয়ের এটা পরে দিয়ে বলতে আমি কিন্তু ওই সময় আবার বলে দিয়েছি যে একসাথে দুই কাজ করা যাবে না, তবে আমি বিয়ের জাদুটা কেটে দিয়েছি, বাকি বিয়ের জন্য আলাদা তদবির করে দিব। কথাটা বলছেন, আমার সব মনে আছে তো? বলেছি একসাথে দুইটা করা যাবে না, তবে বিয়ের জাদুটা কেটে দিয়েছি, তবে বিয়ের জন্য এক্সট্রা আলাদাভাবে কি করব, তদবির করে দিব। এখন তদবির ততক্ষণ পর্যন্ত করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনার মেয়ে সুস্থ না হবে এবং ওনার মন মানসিকতা না হবে। কারণ বিয়ে যদি আমার করার ইচ্ছা না থাকে, আপনি আমাকে জোর করে বিয়ে দিতে পারবেন? আর দিলে কি শান্তি হবে সেখানে? ব্যাস এখানেই। আর বাকি হ্যাঁ, সব কিছুই সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, শুধু মাথায় রয়েছে। আশা করি 2-4-21 দিনের মধ্যে মাথার যন্ত্রণা কেটে যাবে, আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। তবে হ্যাঁ, বিবাহের জীবনে আপনাকে আবদ্ধ হতে হবে। কথা বুঝতে পারছেন? আমি আজকে থেকে প্রায় 3 মাস আগে একটা মেয়ে, ওর মতো বয়সের 3 মেয়ে নিয়ে আসছিল মহিলাটা। তো ছোট মেয়েটার জাদুর সমস্যা, তা জিনের সমস্যা, জাদুর সমস্যা আমরা কাটিয়ে দিয়েছি। এখন মাজারো মেয়েটা বলতেছে আমার মাজারো মেয়েটা করে চেক দেন, চেক দিয়েছি। আমি ওকে বললাম আপনার সাথে অনেক ছেলেদের বদনজর রয়েছে। এখন এটা বলার পরে বাসায় গিয়ে ফোন করছে, আপনার মায়ের সামনে কথা বললেন কেন? যাই হোক, এরপরে বললো যে আমার কাবিন হয়েছে ফোনে এক জায়গায়, তো আমি ওই ছেলের সাথে চলে গেলে কি ভালো হবে কিনা, আপনি পরামর্শ দেন। আমি বললাম দেখেন, আমি এই সমস্ত হারাম কাজের পরামর্শ আমি আপনাকে দিতে পারবো না। তো আমার সাথে তর্ক বিতর্ক করে কিছুদিন পরে ছেলের সাথে ভাইয়া চলে গেছে। যাবার পরে যেটা হয়েছে, মারছে তো মারছে, মানে মানে অপহরণ করছে, অনেক নির্যাতন করছে, ইন্ডিয়া পাচার করে দিছে। গতকালকে আমি আবদুল্লাপুরের যে কোনো একটা কাজে গিয়েছিলাম, ওই মেয়েটার সাথে দেখা। আমি বললাম আমি আপনার সাথে রাস্তাঘাটে কথা বলবো না। বলে হুজুর আমাদের বাসায় আসেন, আমার আপনার খুব প্রয়োজন। আমি বললাম কারণ বাসায় আমি যাই না, আপনি আমার কাছে আসেন। আজকে সকালে আসেন, তবে ফোন করেছিল
পরে খুব কান্নাকাটি করে বললো যে হুজুর আমাকে ইন্ডিয়া পাচার করে দিয়েছিল, হয়তো কোনো জীবনে ভালো কাজ করেছিলাম, এই জন্য আল্লাহ আমাকে ফিরে আনছে। এখন আমরা যেটা বলবো, কথা অমান্য যদি আপনি করেন, আমরা কিন্তু অলিয়া না, তবে আমরা যে লাইনে হাঁটি এটা হচ্ছে আউলিয়াদের লাইন, পথ। বুঝতে পারছেন না কথা? যত সম্ভব মা বাবা যেদিকে চায় সেদিকে বিবাহ জীবনে আবদ্ধ হওয়াটাই আপনার জন্য কল্যাণকর হবে, আমি মনে করি আর কি। বুঝতে পেরেছেন কথা? আমি বিয়ে করতে চাই না, একটা কারণ আছে। কারণ হইলো মানে যদি সব পোলারে যদি এমন হয়, এবার আবার যদি এমন করে, এই জন্য হাতের আমি 5টা আঙ্গুল কি এক সমান? এর লেগে আমি এক এক বিয়ে ফুলের করতে এক চাই এক না, গ্রাম। রাজি হইতে চাই না। এখন বিবাহ এক জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে, যদি ঘটে, এর লেগে আমি না যদি আর কিন্তু এই শব্দটা শয়তানে ব্যবহার করে, যদি সেখানে গেলে তোমাকে মেরে ফেলে, যদি মসজিদে গেলে তুমি মরে যাও, আজকে নামাজ না পড়ে কালকে পড়েও, এরকম কথা কার? শয়তানের। এরপর আল্লাহর কোরআন আপনার সাথে আছে, আর আমরা শরীরটা বন্ধ করে একটা তাবিজ আপনার শরীরে কোনো তাবিজ রয়েছে? নাই। একটা তাবিজ আমরা দিব 21 দিন রাখার জন্য, 21 দিন পর আবার এটা ফেলে দিতে হবে যথেষ্ট নিয়মে। তো দেখা যাবে যে আপনার সারা জীবনের জন্য আল্লাহর হুকুমে, আল্লাহ কোরআনের সাহায্যে আপনার শরীর বন্ধ হয়ে যাবে। পৃথিবীর কোনো অপশক্তি, কোনো জাদু, কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ, কোনো ফকির কেউ আপনাকে কিছু করতে পারবে না, ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বিয়ের এখন আপনি বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আপনারা পাত্র দেখেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সমাধান পেয়েছেন নাকি? বাড়ির সাক্ষ্য দেখে আমরাই করি। আপনি প্রস্তুত হবেন তো? না, আপনি বিয়ের জন্য প্রস্তুত হবেন না সেটা বলেন, বাকি কাজ আমরা করব। আপনার প্রস্তুত না হলে আমরা কাজ করতে পারবো না। এটা আপনার মনের সাথে রিলেটেড কানেকশন। বুঝতে পেরেছেন আমার কথা? বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। বিয়ের জন্য প্রস্তুত হন, 1 সপ্তাহ পর আমাকে জানাবেন ফোন দিয়ে, ঠিক আছে?